কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় দাবেদারি শুরু করার পায়তারা করছে। কুমিল্লা ৪ আসনের রাজনীতিতে হঠাৎ করেই বড় ধরনের পালাবদল ঘটে গেছে। ঋণ খেলাপি সংক্রান্ত মামলায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ওপর আদালতের সর্বশেষ আদেশের পর রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন। এই আসনে এনসিপি নেতা ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর এমপি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে, বিএনপি আর ওই অবস্থানে নাই। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আগের আদেশ স্থগিত করেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সির নাম আবারও ঋণ খেলাপির তালিকায় বহাল থাকল। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত থাকায় নির্বাচন কমিশনের নিয়মে তিনি আর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই রায়ের মধ্য দিয়ে কুমিল্লা ৪ আসনের নির্বাচনী মাঠ কার্যত একপেশে হয়ে গেছে। কারণ মঞ্জুরুল ছিলেন এই আসনে বিএনপির প্রধান ভরসা। তার নির্বাচনী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মাঠে কার্যত একক শক্তি হিসেবে সামনে চলে এসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। 5 বছর পর পর একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হোক, সেটা কি আপনারা চান? মঞ্জুরুল আহসান মুন্সি একজন পরিচিত ব্যবসায়ী এবং একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ পরিশোধ না করার অভিযোগ চলছিল। আদালতের সর্বশেষ সিদ্ধান্তে সেই অভিযোগই এবার নির্বাচনী বাস্তবতায় বড় প্রভাব ফেলল। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি, দেখবেন আপনার ধানের শীষে স্লোগান দিচ্ছে, কিন্তু ভোট কিন্তু শাপলাকলিতেই দেবে ইনশাআল্লাহ। অন্যদিকে ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ তিনি শুরু থেকেই এলাকায় সক্রিয় ছিলেন, মাঠে ছিলেন, মানুষের সঙ্গে ছিলেন। এখন প্রতিদ্বন্দ্বীর আইনি জটিলতায় তার প্রচারণা আরও গতিশীল হয়েছে। স্থানীয় রাজনীতিতে আলোচনা এখন একটাই, হাসনাতকে থামানোর মতো আর কেউ থাকলো কিনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড় কোনো অঘটন না ঘটলে কুমিল্লা ৪ আসনে ফলাফল প্রায় নিশ্চিত। আদালতের এক আদেশেই বদলে দিল নির্বাচনের চিত্র। দেবিদ্বারের রাজনীতিতে এখন একটাই নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, এমপি হাসনাত।